প্রতিটি মানুষের প্রতিবাদের ভাষা আলাদা হয়। আমরা শিল্পী, আমাদের নিজস্ব একটা ভাষা রয়েছে। আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের চেতনা, আমাদের ভাবনাটাকে প্রকাশ করি। প্রত্যেকটা মানুষের যেমন বাক স্বাধীনতা রয়েছে, সেই রকমই শিল্পীদেরও নিজের কাজের প্রতি একটা স্বাধীন ভাবনা চিন্তা থাকাটা প্রয়োজন। তাদের স্বাধীনতাটা থাকা প্রয়োজন। শিল্পীদের কাজে হস্তক্ষেপ হলে একটা সুনির্দিষ্ট সমাজ কখনো গড়ে উঠতে পারে না। তো আমার মনে হয় প্রতিটা শিল্পীর নিজের কাজ করার একটা সুস্থ মানসিকতা, সুস্থ একটা স্বাভাবিক পরিবেশ থাকাটা প্রয়োজন। তারা তাদের কাজের মাধ্যমে তাদের চেতনা, তাদের নতুন ভাবনা চিন্তা সেগুলো প্রকাশ করবে এবং প্রত্যেকের তাদের পাশে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। মানা যায় না। শিল্প মানে যারা শিল্প নিয়ে পড়াশোনা করে তারা মানে সমাজের একটা দিক তুলে ধরার চেষ্টা করে। এখানে বিরোধিতা সরকারের করা এরকম ভাবে আমরা শিল্পীদের একটা ব্যক্তি স্বাধীনতা অবশ্যই থাকে। তো এইরকম নারকীয় একটা কাণ্ডে আমরা চাই যে প্রতিবাদ হোক এবং হত্যাকারী যেটা দরকার শাস্তি, সেই শাস্তি আমরা চাই এবং এতে কেউ হস্তক্ষেপ করবে এটা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না। কারণ শিল্পীরা স্বাধীন চেতনা, আমরা স্বাধীনভাবেই বাঁচতে চাই। খুব স্বাভাবিক ব্যাপার। আমরা প্রতি পর্বেই সারা পৃথিবীর যত বিপ্লবের ইতিহাস আছে প্রতি পর্বেই যখন এই ইন্টেলেকচুয়াল শ্রেণীর লোকেরা, বুদ্ধিদীপ্ত লোকেরা যখন শাসকের বিরুদ্ধে করছে, শাসকের রোষানল তাদের উপর আরোপিত, এটা অত্যন্ত খুব স্বাভাবিক। আর জিকর ঘটনা, যে ধরনের নারকীয় ঘটনা, বিশেষ করে সমাজের সবচেয়ে উন্নত অংশেও যারা আমাদের প্রতি মুহূর্তে আমাদের দেহটাকে রক্ষা করবার জন্য পরিষেবা দেয়, সেই ডাক্তারদের যদি সিকিউরিটি না থাকে সেটা সরকারের কাছে অত্যন্ত লজ্জার। তাহলে তার যারা বিরোধিতা করবে তার উপরই আমাদের সরকার তার উপর বিরোধিতা করবে, তাদের বিরোধিতা করবে, যারা তার সরকারের বিরোধিতা করবে তাদের বিরোধিতা সরকার। এইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এর সাথে এটা রাষ্ট্রযন্ত্রের ব্যাপার। সারা পৃথিবীর রাষ্ট্রযন্ত্র এইভাবেই আমাদের যারা বুদ্ধিদীপ্ত মানুষ, ইন্টেলিজেন্ট মানুষ, তাদের উপরে এইভাবেই শাসনযন্ত্রকে তারা লাগু করছে, এখানেও তাই করছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সাধারণ মানুষের কর্তব্য, শিল্পীদের তো বটেই, এবং শিল্পীরাও সাধারণ মানুষের মধ্যেই পড়ে। স্বাভাবিকভাবেই যদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কেউ শাসকের রোষের মুখে পড়ে, তখন কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে যায় যে তাবেদারির একটা বিষয় কাজ করে। তার মানে কোনটা ঠিক এবং কোনটা বেঠিক সেই বলার যে কথাটা, সেই কথাটাকেই কণ্ঠরোধ করে দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে। আমি এই জিনিসটাকে সমর্থন একেবারেই করি না, কারণ আমি নিজেও একজন শিল্পী। স্বাভাবিকভাবেই এটা বোঝা উচিত যে শিল্পীরা হচ্ছে সমাজ সচেতন। সমাজের যে কোনো কিছু, সে দুর্নীতি থেকে শুরু করে সে নৃশংস হত্যাকাণ্ড থেকে শুরু করে যে কোনো ব্যাপারেই তাদের এগিয়ে আসা উচিত, এবং তাদের গান, কবিতা, সাহিত্য সব কিছুর মধ্য দিয়েই তারা কিন্তু এই বার্তাটাই সমাজের কাছে দিতে চায়। সমাজ শোধরানোটাই হচ্ছে শিল্পীদের কাজ, এবং সেই শিল্পীদের এই প্রতিবাদ করতে গিয়ে যদি শাসকের রোষের মুখে পড়তে হয়, তার থেকে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছুই হতে পারে না। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে এ কারণের জন্য নাকি যে সরকারি যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই সরকারি অনুষ্ঠানগুলোতেও নাকি এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ যারা করেছে তাদেরকে নাকি ডাকা হচ্ছে না, সেই সব শিল্পীদের নাকি বঞ্চিত করা হচ্ছে। এ কেমন নীতি? এই নীতির বিরুদ্ধে আমি গর্জে উঠছি, কারণ এটা ঠিক নয়। কারণ আজকে এটা বলতে বাধ্য হচ্ছি, তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করা যাবে না? সে শাসক আজকে যে আছে, কালকে সে নাও থাকতে পারে, অন্য কোনো শাসকও আসতে পারে। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে এটা শুধু শাসকের বিরুদ্ধে আন্দোলন না, কিন্তু এটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন। সেই সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এখন কালক্রমে এই সরকার আছে, ভবিষ্যতে অন্য কোনো সরকারও আসতে পারে। তার মানে কি প্রতিবাদের ভাষাটা হারিয়ে যাবে শিল্পীদের কাছ থেকে? এটা কখনোই কাম্য নয়। এবং আমার মনে হয় শিল্পীরা এতে থেমে থাকবে না, তাদের প্রতিবাদের ভাষা আরও জোরালো হবে, তাতে সরকারি অনুষ্ঠান তারা পাক বা না পাক।